क्योंकि गूगल हमें इतना सर्च कर चुका कि हमने कभी अपनी जितने काम डले और जो काम किया वो सब इंटरनेट पे भी है। और बाकी आप जानना चाहते हैं तो मोटा मोटी मैं आपको एक बात बता दूं कि हम लोग देश की जितनी भी योजनाएं हैं बस ये कोशिश करते हैं कि उसको सही से इम्प्लीमेंट हो जाए उनका, और जिसके लिए वो बनी है उस तक पहुंच जाए। कितने वर्षों से आप लोग सक्रिय हैं? लगभग हम तो सक्रिय तो वैसे 20-25 साल से है, पर संगठन जो चल रहा है वो लगभग हो गए 10 साल से संगठन रियल रूप से काम कर रहे हैं। आने वाले दिनों में आप लोगों की क्या क्या योजनाएं हैं? हमारी योजना ये है कि हम पब्लिक के बीच में जाएंगे और जो जगह जगह जहाँ पे अपना जन समस्या केंद्र, शिकायत केंद्र को स्थापित करेंगे, उनसे पूछेंगे कि भाई कल आपको क्या लगता है, उनसे विचार पूछेंगे पहले उनको। और अगर उनको कहीं समस्या, कोई हमें अपनी कंप्लेन देता है कि भैया मेरे को, मैं स्टूडेंट हूँ, मेरे को स्कॉलरशिप नहीं मिल रही या मेरे एडमिशन का क्या दिक्कत आ रही है, तो हम उसमें पूरी उसकी मदद करेंगे। और मदद जो करेंगे वो बिल्कुल सिस्टमिक तरीके से करेंगे। उस विभाग के अधिकारियों से पूछा जाएगा कि भाई क्यों आपने, जब आपके पास फंड है, आपके पास कोटा है, तो इनके साथ क्यों नहीं है, इनको क्यों आप, इनकी समस्या क्या हल नहीं हो रहा है। और यदि कोई आदमी किसी हमारे नागरिक को परेशान करेगा तो उसकी शिकायत ऊपर तक की जाएगी। आज जो आप बैठक किए, इससे क्या यही मैसेज आप लोगों ने आज दिया, जो कर्मी आए थे व जो भी आए थे, यही मैसेज क्या कन्वे किया आज? हाँ, मैसेज यही कन्वे किया। अभी तो बैठक हमारी शुरू भी नहीं हुई है। अच्छा, बारिश की वजह से लेट हो गए, तो हमने सोचा कि पहले आप लोग बड़े व्यस्त होते हैं, पहले आप लोगों की चिंता की जाए। हम तो चाय पे चर्चा करेंगे अभी। अच्छा। लंच आपके लिए था। আজকে এই যে সাংগঠনিক বৈঠক হতে চলেছে, মূল বার্তা কি বা কি মেসেজ দেওয়ার জন্য? মূল বার্তাটা দেখুন, আমাদের সংগঠন অনেক দিনের হতে পারে, আগে আমরা কাজ করছিলাম অনেক রেস্ট্রিকশনের মধ্যে, এখন আমরা পুরোপুরি সবার সামনে বসে কাজ করতে পারি। আমাদের সংগঠনকে সশক্ত করতে হবে, ডিস্ট্রিক্টে আমাদের কমিটিস তৈরি হবে। আমরা প্রধানমন্ত্রী তথা গভর্নমেন্টের প্রচুর স্কিম আছে যেগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেসই নেই পশ্চিমবঙ্গ লোকের কাছে, আর যেগুলো আছেও অ্যাওয়ারনেস সেগুলো ইমপ্লিমেন্টেশন অবধি নিয়ে যাওয়া যাচ্ছিল না বিভিন্ন সরকারি ও বেসরকারি ঝামেলার জন্য। সেইগুলোকে দূরে সরিয়ে, যেহেতু এখন সেন্ট্রাল আর স্টেটে একই গভর্নমেন্ট, আমরা চেষ্টা করবো স্মুথ সমস্ত কিছুর ইমপ্লিমেন্টেশন লাস্ট লেভেল অবধি, লাস্ট মাইল অবধি। এই যে জেলায় জেলায় যে সংগঠন হবে বা কমিটি হবে, কতদিনের মধ্যে আপনার এই কমিটি গঠনের? 2-3-4 মাসের মধ্যে আমাদের সবটাই হয়ে যাবে। অনেকটা হয়েছে, আরও কিছু হওয়ার কথা আছে। স্বাস্থ্যের উপর কাজ করবো, রক্তদান শিবির, ডাক্তারদের ফ্রিতে চিকিৎসা করা, দাতব্য চিকিৎসার ব্যবস্থা করব। আমরা পরিবেশ সংরক্ষণ আর পরিবেশের উন্নয়নের উপরে কাজ করব। আমরা পরিচ্ছন্নতার উপর কাজ করব। আমরা ইউথকে সশক্ত করার জন্য এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং, বিশ্বকর্মা যোজনা, যেখানে ITI পাস ছেলেদের ট্রেনিং দেওয়া হবে, ইন্ডাস্ট্রি রেডি করা হবে, এর উপরে কাজ করব। নারীর যাতে করে সেলফ হেল্প গ্রুপগুলো স্ট্রেংথেন্ড হয়, কানেক্টেড হয়, নট অনলি ন্যাশনাল মার্কেটের সাথে ONDLS প্ল্যাটফর্ম একটা আছে, প্লাস অলসো এটাকে যদি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড নিয়ে যেতে পারি। তো এরকম প্রত্যেকটা সামাজিক বর্গের জন্য আমরা আলাদা আমাদের স্কিম যা যা গভর্নমেন্টের আছে সেগুলোকে লাস্ট লেভেলে ইমপ্লিমেন্ট করা, আর যদি নতুন কোনো সাজেশনস থাকে সেগুলোকে কেন্দ্রের কাছে নিয়ে যাওয়া, এগুলোরই কাজ আমরা। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে মানে ব্যবহার করতো, মানুষকে দিত, অরিজিনাল যারা বাড়ি পেত তারা না পেয়ে, যারা বাড়ি পাওয়ার নয় তারা বাড়ি পাচ্ছে, এবং যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের থেকে মোটা অঙ্কের টাকা নিত। কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ বাড়ি এখনও প্রধানমন্ত্রী যোজনা বাড়ি পায়নি। সেইটা আপনারা কীভাবে দেখবেন? আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের কার্যকর্তারা যারা যারা মানে এরকম জায়গাতে বঞ্চিত হয়েছেন তাদের সাথে আমরা রিকোয়েস্ট করব, প্রেসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন। আমরা এগুলি যাতে করে পাওয়া যেতে পারে, ব্যাংক বা যে মাধ্যমে এগুলোর ব্যবস্থা করার দরকার আমরা মনে করি। এই যে শিক্ষা একটা মন্দির, শিক্ষাটা মন্দির, কিন্তু এই যে শিক্ষার মধ্যে এখন অনেক কিছু এখনো পর্যন্ত ব্যবসা চলছে। তো কিছু মানে ছাত্রকে ভর্তি করাতে গেলে মোটা অঙ্কের টাকা চাইছে। সরকারি জায়গাটা যদি আরও ঠিকঠাক করে চলে, এরকম দুর্নীতিপরায়ণ জিনিসগুলি বন্ধ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি যারা যোগ্য লোক তারা শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারবেন। সরকারি ক্ষেত্রে অনেক সময় রেফারেন্স চাই বা ভালো জায়গায় ভর্তি হতে গেলে রেফারেন্স বা কোটার একটা সমস্যা দেখা দেয় সবসময়, সেগুলো নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা রয়েছে? রেফারেন্স তো এখন আর বোধহয় নেই, যারা যোগ্য তা হবেন
ডাইরেক্টলি তারা অ্যাডমিশন পাবেন। আশা করি এখানে যদি কোনো দ্বিচারিতা হয় নিশ্চয়ই আপনার সামনে আনবেন জিনিসটা, আমরা নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবো। প্রধানমন্ত্রীর যোজনা প্রধানমন্ত্রীর আবাস যোজনা হচ্ছে দোতলা বাড়ির শেষ পাচ্ছে গ্রামের দিকে, কিন্তু গ্রামের দিকে এখনো পর্যন্ত ছতলা বাড়ি রয়েছে, সেখানে এখনো পর্যন্ত কোনো বিধানসভা বিধায়ক সেই বাড়িটা দেখছে। এগুলির যা আপনারা আগেও শুনেছেন, আমাদের শুভেন্দু অধিকারী সাহেব এটা নিয়ে সব কিছু নিয়ে কমিশন গঠন করা হয়েছে। যা যা দুর্নীতি, যা এলিগেশন আছে আগে, সেগুলো ইনভেস্টিগেট করে দেখা হবে। যদি কেউ কোনো দুর্নীতি করে থাকেন তার অ্যাকশন নেওয়া হবে, এটা তো আমরা আটকাতে পারি না। কিন্তু হ্যাঁ, নতুন যারা পাননি তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো আমাদের জেলা অধ্যক্ষদের সাথে কথা বলতে, আমরা সেগুলির দিকে মুভ করবো। যারা পেয়ে গেছেন বা বেশি পেয়ে গেছেন তাদের ব্যাপারটা সরকার ঠিক করবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে যারা পাননি তাদেরকে সহায়তা করা, এটা হচ্ছে মেন কাজ। পশ্চিমবঙ্গতে আমাদের এখানে টোটাল লিস্টেড যে পপুলেশন আছে তার মধ্যে অনেকটাই মাইগ্রেটেড, আর বাড়িটা ডিপেন্ড করে মেয়েদের উপরে। নারী যদি সুরক্ষা না থাকে তার কি বাকি রইলো আমাদের কাছে? তো বাজে নিম্ন জায়গায় চলে গেছিলো যে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে যারা বাইরে যাচ্ছে কথা বলতে, তাদেরকে কটূক্তি শুনতে হচ্ছে আপনারা আপনাদের স্টেটের কী অবস্থা হচ্ছে। আশা করছি এই জায়গাটা খুব স্ট্রংলি কাজকর্ম হবে। পুরনো যে জায়গাগুলোতে বন্ধ ছিল, ইনভেস্টিগেশন ছিল, আবার চালু হয়েছে। অভয়ের মা এই স্লোগানেই তিনি জিতে এসছেন, আমরা এটা নিয়ে আরও কাজ করছি, তো সময় লাগবে। मेरा नाम प्रभास चक्रवर्ती है, मैं कलकत्ता का रहने वाला हूँ।